রমাদান মাসেও নামাজ ছিল না অনেকের, রোজার ভাব ঠিক মতো ছিল না, রমাদান মাসে কোরআন আগলায় ধরতে পারলো না, কোরআন তেলাওয়াতটুকু শিখতে পারলো না, রমাজানে কোরআনের খেদমত করতে পারলো না, রমাজানেও যাকাত দেয় নাই, রমাজানেও সুদ খেয়েছে নাউজুবিল্লাহ, রমাজানেও ঘুষ নিয়েছে। কত কত মানুষ ঘুষ নিয়েছে রমাজানে, রমাজানে কত জেনা করা হয়েছে নাউজুবিল্লাহ, রমাজানে কত মানুষ মাপে কম দিয়েছে, রমাজানে আমরা কত প্রতারণা করলাম আল্লাহর সাথে। কিন্তু রমাজানে আমাদের নতুন জামা চাই, নতুন বাড়ি চাই, নতুন গাড়ি চাই, নতুন গহনা চাই, নতুন থ্রি পিস চাই। যেন ঈদের দিন মনে হয় এদের জন্যই, এদের সাথে ঈদের খুশির কোনো সম্পর্ক নাই, এই মানুষদের সাথে ঈদের খুশি কি নাই, কোনো সম্পর্ক নাই। তাদের জন্য ঈদ উল ফিতর ছিল, এই খুশি ছিল, ক্ষমা ছিল, যারা রমাজানের হক আদায় করতে পেরেছে, সওম ঠিকঠাক মতো রেখেছে, কুরআন ঠিকঠাক মতো পড়েছে, মানুষকে পড়িয়েছে, ইবাদতের পাবন ছিল, তাহাজ্জুদ পড়েছে, তারাবির হক আদায় করেছে, কাউকে কষ্ট দেয়নি, দান সদকা করেছে, বেশি বেশি জিকির করেছে, যাকাত ফিতরাগুলো আদায় করেছে, আল্লাহর কাছে ভয়ও ছিল, আশাও ছিল, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চান তো এই বান্দাদেরকে মাফ করে দেবেন। এই যে রমজানের রোজা রেখেছি, অল্প খেয়ে আমরা থাকতে পারি নাই, কোনো সমস্যায় মরে গেছে, অসুস্থ হয়ে গেছে, বরং আরও সুস্থ হয়ে গেছে। রমজানের আগে কোলেস্টেরল ছিল দেখা গেল 300, রমজানের পরে দেখবেন কোলেস্টেরল হয়ে গেছে 150। এমন হয় নাই? ব্লাড প্রেশার ঠিক হয়ে গেছে, ডায়াবেটিস ঠিক হয়ে গেছে, তাই না? রমজান রোজা রেখে মানুষ সুস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এর মধ্যে শেফা আছে। চীনের না জাপানের একজন বিজ্ঞানী গবেষণা করেছিলেন রমজানের কোষের উপরে, রোজা রাখার উপরে, ফাস্টিং থেরাপি, নোবেল পুরস্কার পাইছে। আর আল্লাহ পাক সেটা আমাদেরকে এমনি দিয়ে দিয়েছেন রমজানের মধ্যে দিয়ে, সুবহানাল্লাহ। এরপরে সপ্তাহে 2 দিন রোজা রাখার কথা আসছে হাদিসে, মাসে 3 দিন রোজা রাখার কথা আসছে। তো কথা হচ্ছে আমরা কেন খাওয়া দাওয়ার মধ্যে ঠিক হতে পারতেছি না? তারপরে আমাদের মুআমালাত, এই যে আমাদের পরিবারগুলোর দিকে তাকান, পরিবারের মধ্যে কি সত্যি সব সুন্নত আছে? আমরা এখন পরিবারগুলোকে বলি ওই দিনগুলো কতই ভালো ছিল, যে আমরা সবাই একটা থালে সবাই একসাথে বসে খাইতাম। এখন এত ব্যস্ততা, এখানে সফর, আমরা একসাথে থালে খেতেও পারি, এটা সুন্নত। একসাথে ভাইরা মিলে, পরিবারের সবাই মিলে বসে খাওয়া, হৃদ্যতা বাড়ে, মহব্বত বাড়ে, খাবার ভাগাভাগি করে খাওয়া। পারিবারিক বন্ধন একটা নিয়ামত, এই বন্ধন আল্লাহ যাদেরকে দিয়েছেন তারা সৌভাগ্যবান, তারা খুশনসিব। অনেক নবীদের ভাগ্যেও পরিবারের কষ্ট ছিল, অনেক নবীদের ভাগ্যেও। নূহ আলাইহিস সালাম একদম দুর্দান্ত নবী, উলুল আজম নবীদের মধ্যে একজন। 5 জন নবীকে উলুল আজম নবী বলা হয়, তার মধ্যে তিনি একজন। তার স্ত্রী তার কথা শুনতো না, তার দাওয়াত কবুল করে নেয়, তাকে নিয়ে সংসার করেছেন তিনি, সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালাম, কওমে লূত, ওই যে ট্রান্সজেন্ডার, এদের সমকামী বলা যেগুলো, রেইনবো ফ্ল্যাগ নিয়ে ঘুরে বেড়ায়, এদের কারণে বাংলাদেশে আল্লাহর গজব নেমে আসতে পারে। এদের কারণে বাংলাদেশে আল্লাহ মাফ করুক আমাদেরকে, আল্লাহ আমাকে হেফাজত করুক, তওবা করে ফিরে আসার তৌফিক দান করুক। আমাদের ভয় হয় এই মানুষগুলোর কারণে আল্লাহ গজব নামতে পারে। সমকামিতা আল্লাহর সাথে প্রকাশ্য যুদ্ধ, সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম আল্লাহর সাথে প্রকাশ্য যুদ্ধ। কথাগুলো বলতে হবে কাউকে না কাউকে, আপনাকে জানতে হবে, মানেন না মানেন শুনতে হবে, পরে আপনার হিসাব আপনার, আমার হিসাব আমার। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ঠিক আছে, কিন্তু বলতে হবে কাউকে না কাউকে। আমাদের সবাইকে বলা উচিত, আমাদের সবার কথা বলা উচিত, অন্তর্পক্ষে কথাটুকু বলা উচিত। এটা হারাম, কবিরা গুনাহ, এত বড় গুনাহ যার কারণে আল্লাহ পাক কওমে লূতকে একদম পাথর নিক্ষেপ করে হত্যা করেছেন, মানে ধ্বংস করেছেন। একবারে জমিন থেকে আসমানে উঠাইছেন, উঠায় পাথর নিক্ষেপ করে সবগুলোকে থেতলা করে উল্টা দিকে দাফন করে দিয়েছে। জর্ডানের ডেড সি এর জাজল্যমান দৃষ্টান্ত হয়ে আছে এখন, ওই জায়গায় ঘটনা ঘটেছে। এই কওমের নাম সাদুম গোত্র ছিল। এই লূত আলাইহিস সালামের স্ত্রী তার অনুগত ছিল না। পারিবারিক বন্ধন অনেক বড় নিয়ামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চাচা তার অনুগত ছিল না। আবু জাহল কি তার চাচা না? আবু লাহাব তার চাচা না? কথা শুনে না। তো আমাদের পারিবারিক বন্ডিংগুলো ঠিক করার জন্য এগুলো সুন্নতি পদক্ষেপ। একসাথে খাওয়া, একসাথে কথা বলা, মাশওয়ারা করা, হ্যাঁ, মতামত ব্যক্ত করা, বিনিময় করা, চেষ্টা চালিয়ে যাওয়া। কারণ আল্লাহ পাক বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ পাক সাধ্যের অতিরিক্ত কাউকে দায়িত্ব দেন না। আমরা চেষ্টা চালিয়ে যাবো আমাদের জায়গা থেকে। এরপরেও যদি কেউ না শোনে, তাহলে আম হাসিবতুম আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা, আসহাবুল কাহফ হতে হবে। সূরা কাহফের এই ঘটনাটা পড়লে বুঝতে পারবেন, তারা সোশ্যালি, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে একঘর হয়ে পড়ছে। অল্প কয়েকটা যুবক, সবাই একদিকে চলে, 7 জন 9 জন উল্টা দিকে চলে, আল্লাহর দিকে চলে, তাওহীদের দিকে চলে। শেষে তারা বেচারা আর এই সমাজে থাকতে পারলো না, সেখান থেকে চলে গিয়ে গুহায় থাকা শুরু করলো, গুহার মধ্যে গিয়ে থাকা শুরু করলো, আলাদা হয়ে গেল। আর ওখানে ঘুম পাড়িয়ে দিলেন আল্লাহ পাক, 309 বছর পর ঘুম থেকে উঠাইছেন। সুবহানাল্লাহ। ঘটনাটা পড়ে দেখেন, আসহাবুল কাহফের ঘটনার মধ্যে অনেক শিক্ষা আছে। তো এই পরিবার ঠিক করতে হলে সুন্নত লাগবে। এখন কতজনের পরিবারে দেখেন সুন্নত আছে, পর্দা আছে, মিসওয়াক কয়জনের বাসায় আছে? মিসওয়াক। ওয়াশরুমে যাওয়ার সুন্নত কতজনের ঠিক আছে?
ওযু সুন্নত মোতাবেক কতজন করতে পারে, নামাজের সুন্নত কয়জনের ঠিক আছে, এগুলো জানতে হবে না, পড়তে হবে না? ফিকহের বইগুলো পড়তে হবে তো, কোন আমলের কী কী সুন্নত আছে, জাকাতের সুন্নত কি, ফরজগুলো কি কি, সলাতের ফরজ কি, সলাতের সুন্নত কি, মোস্তাহাব কি, আমি যে ব্যবসা করতে যাব ব্যবসার কি সুন্নত আছে, এখানে কি ফরজ আছে, কি করতে পারবো কি করতে পারবো না, কিভাবে করলে নবী সুন্নত মোতাবেক হবে, এমনকি আমি সমাজের নেতা হয়েছি, কিভাবে সমাজটা চালালে পরে সুন্নত মোতাবেক হবে, মানুষের আমি দোয়া পাবো, আল্লাহ রহমত পাবো, জানতে হবে না? আল্লাহ পাক আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন, কিভাবে চালালে জনগণ সুখে থাকবে, নবীর সুন্নত মোতাবেক হবে, আল্লাহ খুশি হবেন, নবীও খুশি হবেন, পরকালে আমি জান্নাতে যাব, জনগণও ভালো থাকবে, জানার দরকার নাই? না এগুলো শিখতে হবে আমাদেরকে পশ্চিমাদের থেকে, আব্রাহাম লিঙ্কন থেকে, লেনিন স্ট্যালিন থেকে শিখতে হবে নাকি? আমাদের তো কোনো নেতা নাই না, নাউজুবিল্লাহ, আমাদেরকে আল্লাহ পাক কোনো নেতাদের নাই, কোনো নবীদের নাই। আমরা সত্যি কথা বলতে আমার কনক্লুশন হচ্ছে এটা যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যে হয়েছি এর মর্মটাই আমরা বুঝতে পারি, এর মর্মই বুঝতে পারি। তার একটা সুন্নতের উপর সারা জীবন গবেষণা করতেছে ইহুদিরা বসে বসে, খ্রিস্টানরা গবেষণা করতেছে, বৌদ্ধরা গবেষণা করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এশার নামাজের পর ঘুমিয়ে যাও, কেন বললেন? এর মধ্যে ফিজিক্যাল কি উপকারিতা আছে? দেখে গবেষণা করে বের হলো যে রাত 10টা থেকে 1টা পর্যন্ত বা 2টা পর্যন্ত যারা ঘুমায় তাদের ফিজিক্যাল যে স্ট্রাকচার কন্ডিশন সুস্থতা বার্ধক্যে গিয়েও তারা স্ট্রং থাকে, বার্ধক্যে কি থাকে? স্ট্রং থাকে। এর ওই 3 ঘন্টার ঘুম 9 ঘন্টার সমান, 8 ঘন্টার সমান। আর সারাদিন যদি 8 ঘন্টা আপনি ঘুমান ওই 3 ঘন্টার ঘুমের সমান হবে। এটা হয়েছে না? এখন বুঝতে পারতেছে না? ফিজিক্যালি শারীরিক পরিশ্রম করতে বলেছেন তিনি। আমরা আয়সী হয়ে গেছি, নিজের কাজ নিজে করতেন, নিজে জুতার ফিতা নিজে সেলাই করতেছিলেন একদিন বসে বসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন নিজে জুতার ফিতা ছিঁড়ে গেছে, ওটা নিজে সেলাই করতেছেন বাসায় বসে বসে। কে 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 সেলাই করতেছে? জীবনে করেছি আমরা কখনো? এটাকে আমরা অপমানের কাজ মনে করি, অপমানের কাজ মনে করি। স্ত্রী রান্না করতেছেন, তিনি তরকারি কেটে দিয়েছেন, সাহায্য করেছেন। চিন্তা করা যায়, এগুলো ভাবাও যায় এই যুগে এখন। সুন্নত শুধুমাত্র এই চেহারায় দাড়িতে পোশাকে না। আমি এক কথা শেষ করে দিই, একেবারে আমার আকীদা থেকে শুরু করে আমার আমল, আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার ব্যবসা, আমার বাণিজ্য, এমনকি আমার অর্থনীতি, রাজনীতি পর্যন্ত যে নবীর সুন্নত মাফিক আমরা ঢেলে সাজাতে পারি, তাহলেই নবীর উম্মত হওয়ার কৃতজ্ঞতা স্বীকার করা হবে, হাকিকি অর্থ স্বীকার করা হবে। না হলে শুধু মুখে দাবি করা হবে, বাস্তবে এটার প্রতিফলন ঘটবে না। আর মুখে স্বীকার করে যদি আমল না করি, আল্লাহ পাকের জন্য আমাদেরকে আযাবও দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি এই সুখী